হ্যালো ভিউয়ার্স, সুদীপ একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের সুদীপ স্যার। তো তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের মনে একটা প্রশ্ন জাগছে, পরীক্ষা তো দিলাম কিন্তু রেজাল্ট কবে প্রকাশিত হবে। তাই আজকে সেই সংক্রান্ত একটি ইনফরমেটিভ ভিডিও তোমাদের সামনে হাজির করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তো চলো আমরা আজকে যে ইনফরমেশন দিচ্ছি সেটা একটু দেখে আমরা কিভাবে বুঝবো যে কবে রেজাল্ট দিতে পারে। তো সেই সংক্রান্ত একটা পরিসংখ্যান আমরা নিয়ে এসেছি। আচ্ছা, পরিসংখ্যানের মধ্যে শিক্ষাবর্ষ রয়েছে, পরীক্ষা শুরু, পরীক্ষা শেষ, রেজাল্ট প্রকাশের তারিখ এবং সময়ের ব্যবধান। তো আমরা একটু পেছনের দিকে যদি দেখি তাহলে 2022 সাল পরীক্ষা শুরু হয়েছিল 7ই মার্চ, পরীক্ষা শেষ হয়েছিল 16ই মার্চ এবং রেজাল্ট প্রকাশিত হয়েছিল 3রা জুন। অর্থাৎ মাঝখানের যে ব্যবধান, সময়ের ব্যবধান, সেটা হচ্ছে 79 দিন। 2023 সাল পরীক্ষা শুরু হয়েছিল 23শে ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল 4ঠা মার্চ, আর রেজাল্ট প্রকাশিত হয়েছিল 19শে মে। পরীক্ষা এবং রেজাল্ট প্রকাশের মাঝখানের যে সময়ের ব্যবধান সেটা 75 দিন। 2024 সাল পরীক্ষা শুরু হয়েছিল 2রা ফেব্রুয়ারি, পরীক্ষা শেষ হয়েছিল 12ই ফেব্রুয়ারি, রেজাল্ট প্রকাশিত হয়েছিল 2রা মে, মাঝখানে সময়ের পার্থক্য 80 দিন। 2025 সাল পরীক্ষা শুরু হয়েছিল 10ই ফেব্রুয়ারি, পরীক্ষা শেষ হয়েছিল 22শে ফেব্রুয়ারি, পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছিল 2রা মে, মাঝখানে সময়ের ব্যবধান 69 দিন। এবার আমরা এই ওপরের পরিসংখ্যান থেকে আমাদের কাছে একটা ধারণা পরিষ্কার হলো যে প্রত্যেকটা রেজাল্ট মোটামুটি 70 থেকে 80 দিনের মধ্যে প্রকাশিত হচ্ছে প্রতি বছরের। তো 2026 সাল পরীক্ষা শুরু হয়েছিল 2রা ফেব্রুয়ারি, পরীক্ষা শেষ হয়েছিল 12ই ফেব্রুয়ারি। তাহলে আমরা যদি এই 70 কিংবা 80 দিনের মধ্যে একটা সময়ের ব্যবধান ধরি তাহলে সম্ভাব্য রেজাল্ট প্রকাশের তারিখ দাঁড়াচ্ছে 2রা মে থেকে 4ঠা মে, অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহে তোমাদের এই মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। তবে সামনে যেহেতু রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে, রেজাল্ট প্রকাশের দিনক্ষণ একটু এদিক ওদিক হতে পারে, তবে তোমরা মোটামুটি ধরে রাখো মে মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। তাহলে এই মাঝখানের এই সময়টুকু তোমরা কি করবে? এই সময়টা পড়াশোনা একদম বাদ দিও না। তোমরা মাঝখানের যে সময়গুলো, সেই সময়গুলোতে একটু দক্ষতামূলক যে কোর্সগুলো রয়েছে সেইগুলো তোমরা পড়তে পারো। আর তার পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক বই, হ্যাঁ, গল্পের বই হতে পারে, নিজেদের পড়াশোনার কিছু বইপত্র, এগুলো নিয়ে তোমরা পড়াশোনা শুরু করতে পারো। যারা মাধ্যমিক পরীক্ষার পরে যারা সায়েন্স নেবে ভাবছো, তারা অবশ্যই খুব দ্রুততার সঙ্গে সঙ্গে তোমরা পড়াশোনা শুরু করে দাও। তার কারণ সায়েন্সের কনসেপ্টগুলো তোমাদের অবশ্যই ক্লিয়ার করতে হবে। তাই যারা সায়েন্স নিচ্ছ তারা খুব দ্রুত পড়াশোনা শুরু করে দাও, আর যারা আর্টস এবং কমার্স নেবে তারাও মোটামুটি বিষয়গুলো একটু অল্প স্বল্প একটু দেখতে থাকো। তোমাদেরও কিন্তু কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিতে হবে। তার কারণ এরপরে তোমাদের যে শিক্ষা ব্যবস্থা, যে পরীক্ষা পদ্ধতি, সেটা সেমিস্টার ওয়াইজ হয়ে যাচ্ছে। ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, মোটামুটি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে তোমাদের সেপ্টেম্বর নাগাদ, আর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে মোটামুটি ফেব্রুয়ারি মাস নাগাদ। তাই হাতে কিন্তু বেশি সময় থাকবে না রেজাল্টের জন্য অপেক্ষা করলে। তাই তোমরা এই মুহূর্তে পড়াশোনা শুরু করে দাও। তো আজকে এই পর্যন্তই। চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে এই ইনফরমেশন সবার মধ্যে ছড়িয়ে পড়ে। আর অবশ্যই লাইক করো, আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো আজকে এই ছিল মোটামুটি তোমাদের জানানোর বিষয়। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন কোনো ভিডিও। ততক্ষণে সবাইকে ধন্যবাদ।